হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। তো নিয়ে আসলাম সুমাইয়াস টিপস অ্যান্ড ডেলি ব্লগ নিয়ে একটা বড় ভিডিও। অনেক দিন পর, যদিও বা কখনোই বড় ভিডিও সেভাবে শেয়ার করা হয় না। এটা আমার নতুন চ্যানেল, কয়েকটা জাস্ট শেয়ার করা আছে বড় ভিডিও। তো এটা হচ্ছে আমার ছাদ বাগানের ভিডিও আজকে শেয়ার করব। আমার একটা শখের জায়গা, শখ বলতে পারেন। সেই শখের জায়গা থেকে কিছু শাক উঠানো হয়েছে। দেখেন, এটা হচ্ছে আলু শাক, টাটকা টাটকা শাক উঠালাম। শীতকালে হচ্ছে বিকালবেলা ছাদে ঘুরতে আসছি, ভাবলাম যে কিছু শাক উঠাই রাখি, তাহলে কালকে রান্না করা যাবে। এটা হচ্ছে আলু শাক, এটা হচ্ছে মূলা শাক, তারপর এটা হচ্ছে লাল শাক দেখতেই পাচ্ছেন। এখানে সবুজ শাক, কিছু ধনেপাতা উঠানো হয়েছে। তো কোথা থেকে উঠালাম দেখাই। এই তো মূলা শাক, এখান থেকে মূলা শাক উঠানো হয়েছে। তারপর এটা হচ্ছে ধনেপাতা, এটা হচ্ছে গাজর, আর এটা হচ্ছে বিটরুট। এইটা কি বলেন তো? আমি জানি অনেকে বলবে কুমড়ো, মিষ্টি কুমড়ো, লাউ, অনেক কিছু, আবার অনেকে বলতে পারবে, তবে ম্যাক্সিমাম লোকে বলতে পারবে না। এটা হচ্ছে স্কোয়াশ বলে আর কি। তো আমার স্কোয়ার গাছে স্কোয়ার আসছে, এই তো আলহামদুলিল্লাহ। এই গাছে দুটো আসছে, তারপর হচ্ছে এই গাছেও দুটো আসছে, এই তো দেখতে পাচ্ছেন। তারপর এই গাছে একটা আসছে, না দুটো আসছে। তো এই তো আমার ছাদ বাগানে মিষ্টি তেঁতুল গাছ, আরও অনেক কিছু আছে। একদিনে তো এত দেখানো যাবে না। তো শাক উঠাচ্ছি, শাকে উঠাই। মূলা পাতাগুলো পুরানো হয়ে যাচ্ছে, তো ভাবলাম কয়েকটা মূলা পাতা নেই, সকালে উঠে কুচি কুচি করে রান্না করলে হবে। আমি হচ্ছে মূলা পাতাগুলো নেই, মূলাটা তারপরেও নিচ থেকে মূলা বের হয়। এর আগে উঠাইছিলাম, দেখেন এখানে পাতাগুলো উঠিয়ে খাইছিলাম। তারপর হচ্ছে যে এখানে মূলাটা নিচে আসেই, মূলাটা হয়তো বা একটু দুর্বল হবে, হোক, তারপরেও আমার কাছে পাতা খেতেই বেশি ভালো লাগে। মূলার থেকে মূলা পাতাটাই ভালো লাগে। অনেকগুলো শাক উঠানো হয়েছে। দেখেন আমার হচ্ছে টমেটো গাছে, টমেটোটা দেখেন ছাদ বাগানের, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন কত সুন্দর টমেটো আসছে। ভাবা যায় একটা গাছের টমেটো হলেই মানে হয়ে যাবে। আমার মতো যাদের ছোট ফ্যামিলি, 4 জনের ফ্যামিলি, একটা গাছের হচ্ছে যে টমেটো হলেই হয়ে যাবে। শখের ছাদ বাগান, এখান থেকে কয়েকটা ডাটা ছোট ছোট উঠিয়ে নেই। এগুলো ঘাসও হয় ছাদ বাগানে, যেমন পরিশ্রম আছে তেমন শান্তিও আছে। আমি মনে করি কারোর সঙ্গে আড্ডা গল্পতে না মেতে এরকম হচ্ছে যে শখের ছাদ বাগান করাই অনেক ভালো। স্বাস্থ্যসম্মত খাবারও পাওয়া যাবে, আর হচ্ছে যে নিজের মনও ভালো থাকবে। তো এখান থেকে কয়েকটা পাতা উঠাই নেই, শাকের সঙ্গে এটাও দিব। পুঁই শাক পাতা, বেগুন গাছে বেগুন আসতেছে। এই বেগুন গাছে এই যে বেগুন আসছে, ফুল আসতেছে আর কি, বেগুন আসেনি। পুঁই শাক পাতাগুলো পুরানো হয়ে যাবে নিচেরগুলো, তার আগে উঠিয়ে খাইলে ভালো হবে। কারণ কচি পাতা খেলে ভালোই লাগে, পুরু ভালো লাগে না। এই তো দেখেন কতগুলো শাক উঠানো হলো, একদম ফ্রেশ। এই তো আমার শখের ছাদ বাগান, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আল্লাহ হাফেজ।